খা খা নে ভালো করে খা খা। আচ্ছা তোরা এই লতা পাতা খাস কিরম? নুল ঝাল কিছুই দিয়া না, এইসব খাওয়া যায়? দেখি দিদি, আমি একটু খেয়ে দেখি দিদি কিরম লাগে। এটা খাওয়া যায়? ফেল এটা, যা যা হট। অজিম কোনে গেলি? এই তো ভাবি আসছি। এই নে এই ভাতটা মাঠে দিয়ে তোর মামার কাছে। আচ্ছা ভাবি দেন, দিয়ে আসছি। রাস্তায় ঠেলা গাড়ি চালাচ্ছ কেন? আর চালাবাটা একটু দেখে শুনে চালাবা না, মানুষজন সব যে বাইরেতে পড়ে যাবে। কেন আপনি কি কানা নাকি দেখে চলতে পারেন না? আমি তো ঠিকই যাচ্ছিলাম, তোমার ঠেলা গাড়িতে বেঁধেই তো পড়ে গেলাম। এই আবার কোন গায়ে টলি ব্যাগের আবার ঠেলা গাড়ি বলছে কেন? আচ্ছা ভাই আপনি মাফ করেন, আপনি যে মিজে ছিলেন সেমি যান। দূর কোনটা আছে সব লোকজন। অসুবিধা হয়নি তো মধু? না খালামণি, চল চল মধু ঘরে চল। এই শোন, তুই আসার সময় দুলাভাই বা তেলের বোতলটা নিয়ে আসিস। আচ্ছা বাবা ঠিক আছে। তা বল মধু, তোর বাড়ির সবাই কেমন আছে? বাড়ির সবাই ভালোই আছে খালা। তা তো অনেক দিনই হইলো তুমি আমাদের বাড়ি যাওনি, মা তোমার জাতি হইলেছে। কিরম করে যাব মধু, সংসারে কাজ কাম কিটা করবে। তা তোর পড়াশোনা কিরম চলছে এখন? খুব ভালোই চলছে খালা, এই তো সামনে আমাদের ফাইনাল পরীক্ষা। মামি সেই তেলের বোতলটা কই? কি ব্যাপার আপনি? তুমি এখানে? কি ব্যাপার তোরা দুইজনকে চিনিস নাকি? না খালামণি, আমি আস্তে আস্তে রাস্তায় ওর সাথে ধাক্কা খাইছি। আর বলো না মামি, এই মেয়েটা রাস্তায় বাচ্চাদের মতন ঠেলা গাড়ি চালাই নিয়ে বেড়াচ্ছিল, ওই ঠেলা গাড়িতে বেঁধে আমি পড়ে গেছি। আরে তোরা থাম থাম, তোদের তো পরিচয়ই কইরে দেওয়া হয়নি। শোন হ্যাপি, এটা তোর খালুর আপন ভাগ্নে। আর শোন জিম, এটা আমার বোনের মেয়ে। ও তাই নাকি? তাহলে তো এটা আমার মামাতে বোন হয়। কেমন আছেন গো? এই তো ভাই ভালো, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। তা মামি, আপনার মেয়ের কি জামা কাপড় নেই? ছেলেদের ড্রেস পরে কেন? আরে পাগল, শহরে এরকম ড্রেসই চলে। ও তাই নাকি? তা তো জানি না। আচ্ছা ঠিক আছে শোন, হ্যাপি তো এই গ্রামে প্রথমবার এসে, ও কিছুই চেনে না। তুই একটু ওর গ্রামটা ঘুরে এনে দেখাস। আচ্ছা ঠিক আছে, বিকেলে ওরে আমি ঘুরতে নিয়ে যাবানে। জিম, তুমি আমার এখানে কেন আনলে? দাঁড়াও না, আমার এখানে একটু কাজ আছে। এই বাচ্চারা সবাই এইদিকে দিয়ে এসো। এই বাচ্চারা সবাই এক এক করে নাও। আচ্ছা এবার তো যাও, সবাই খেলা খেলো। এরা কারা? এদের খেতে বা দেশে কেন? এই বাচ্চাদের দেখছো না, এই বাচ্চারা সবাই এতিম, এদের বাবা মা কেউ নেই, এদের দেখার মতো কেউ নাই। পাড়া প্রতিবেশী যাই খেতে দেয় তাই খেয়ে ওরা বেঁচে আছে। আমি মাঝে মাঝে কাজে যে টাকা উপার্জন করে এই অনাথ বাচ্চাদের কিছু কিনে খাওয়াই। জিম, সত্যি তোমার মন অনেক বড়। এমন বড় মনের মানুষ এখন পাওয়াই যায় না। থাক ওই সব কথা বাদ দাও, চলো আমাদের মাঠের দৃশ্যগুলো তোমাকে দেখাই নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে চলো। ওয়াও কি সুন্দর! জিম, ওটা কি? ও ওইটা
খেজুরের রস। প্লিজ নিয়ে আসো না, আমি খাবো। প্লিজ নিয়ে আসো না। আচ্ছা এসো, পেরে দিচ্ছি। এই নাও, খাও। দারুণ টেস্ট। নাও তুমিও খাও। না না, তুমি খাও। নাও, আমার খাওয়া হয়ে গিয়েছে। আহা, মুখে লেগে গেল, একটু আস্তে খাও। কি হলো, এসো। হ্যাঁ আসছি। ওই দেখো নৌকা, চলো না আমি নৌকায় উঠবো। আচ্ছা ঠিক আছে, চলো। ওই দেখো শাপলা ফুল, চলো আমি শাপলা ফুল নেবো। আচ্ছা চলো, আমি তুলে দিচ্ছি। হ্যাঁ ওই ফুলটা দাও, ওই ফুলটা দাও। চলো আবার বসে একটু গল্প করি। আচ্ছা জিম, তোমার আব্বা আম্মু নেই, তুমি মামা মামির কাছে কেন থাকো? কি হইলো, কথা বলছো না যে? আমার আব্বা আপু একটা অ্যাক্সিডেন্টে দুজনেই মারা যায়। তারপর থেকে আমি মামা মামির কাছে থাকা শুরু করি। তবে মামা মামি আমার খুবই ভালোবাসে। ও আচ্ছা, বুঝলাম। তুমি যেন আমার কথায় কোনো কষ্ট পেও না, একদিন দেখবা সব ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, চলো আজ আমরা যাই। আচ্ছা ঠিক আছে, চলো। এই তো মামি, আসছি। এই নে ভাতটা তো মামার দেয় মাঠে। খালা মানে আমিও মাঠে যাই, খালুর ভাত দিয়ে আসতি। আচ্ছা ঠিক আছে, যা। মামা, ভাতটা রেখে গেলাম। আচ্ছা ঠিক আছে, ওখানে রেখে দে। আচ্ছা, আমাদের এই গ্রামটা তোমার কাছে কেমন লাগলো? তোমাদের গ্রামটা অনেক সুন্দর। আমাদের শহরে দেখো সারাদিন গাড়ি ঘোড়া, যানজট, ধুলাবালি, ভালো লাগে না একদমই। তোমাদের গ্রামে আসার পর মনে হলো আমি নতুন একটা জীবন ফিরে পেলাম। আসলে এই গ্রাম অঞ্চল অনেক সুন্দর। যদি এই গ্রামের থেকে যেতে পারতাম কতই না ভালো হতো। আচ্ছা ঠিক আছে, চলো আমরা এখন যাই। আচ্ছা, ওর কথা আমার কেন এত মনে পড়ছে? আমি কি ওর ভালোবেসে ফেললাম? তবে কি আমার মনের কথা ওকে বলবো? যা হয় হোক, কালকেই বলবো। খালা মানে আমি জিমের সাথে একটু ঘুরতে যাব? না না, অত বেশি ঘোরার দরকার নেই। এটা গ্রাম অঞ্চল, বেশি ঘুরলে মানুষ খারাপ বলবে। শুধু আজকেই যাব, অল্প একটু ঘুরে চলে আসবো। প্লিজ খালামণি যাই, প্লিজ খালামণি যাই। আচ্ছা ঠিক আছে, যা, কিন্তু তাড়াতাড়ি চলে আসিস। জিম জিম জিম। হ্যাপি, তুমি আবার এখানে কি জন্য আনলে? জিম, তোমাকে না একটা কথা বলা ছিল। হ্যাঁ, কি কথা বলো? জিম, তোমাকে না আমি অনেক ভালোবেসে ফেলেছি, তোমাকে বিয়ে করতে চাই।
কি বলছো তুমি এইসব? হ্যাঁ জিম, আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি। না না, এ কোনোভাবেই সম্ভব না। মামা মামি শুনলে আমাদের কোনোদিনই মেনে নেবে না। তুমি কোনো টেনশন করো না, খালুর আমি বুঝাবানে। না না, মামা মামি কোনোদিনই রাজি হবে না। আমি জানি। আমি মামা মামির মনে কষ্ট দিতে চাইনি। তুমি আমাকে বিয়ে করবে না? আমি আর জীবনেই রাখবো না। হ্যাপি যেও না, হ্যাপি যেও না, হ্যাপি দাঁড়াও, হ্যাপি দাঁড়াও, হ্যাপি। হ্যাপি, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ, আমি পাগল হয়ে গিয়েছি। এই জীবনে যারা আমি ভালোবাসলাম তারাই যদি না পাই, তাহলে এই জীবনে রেখে লাভ কি? হ্যাপি, বিষয়টা বোঝার চেষ্টা করো। তুমি যা বলছো এটা কোনোভাবে সম্ভব না। কেন সম্ভব নয়? কি নেই আমার? কে বলেছে আমি তোমাকে ভালোবাসি না? আমিও তোমাকে ভালোবাসি, কিন্তু কি করব বলো? আমি তো মামা মামির মনে কষ্ট দিতে চাইনি। তুমি কোনো টেনশন করো না, খালুর ম্যানেজ করার দায়িত্ব আমার। তুমি চলো আমার সাথে। চুপ কর, লজ্জা করলো না তোর এই কথাটা আমার সামনে বলতে? মামি, তুমিও মেরো না, সব দোষ আমার। চুপ থাক, শালা ছোট লোক কঙ্কের। তোর খাইয়ে পরে মানুষ করছে এই দিন দেখার জন্য। মামা, তুমি একবার বসার চেষ্টা করো। চুপ কর, তোর কোনো কথা আমি শুনতে চাচ্ছি না। এক্ষুনি বেরিয়ে যা আমার বাড়ি থেকে। মামা, চুপ করে থাক। তুই আমার একবারও মামা বলে ডাকবি না। বেরিয়ে যা আমার বাড়ি থেকে। জিম দাঁড়াও, আমরা তোমার সাথে যাবো। এ তুই কোন যাচ্ছিস? দাঁড়াই কেনে? খালামণি আমার ছেড়ে দাও প্লিজ, খালামণি আমার ছেড়ে দাও, আমি জিমের সাথে যাবো। এই তুই কেন সুমে দাঁড়িয়ে থাক? এই তুমি ফোনটা দাও তো। হ্যালো বোন। হ্যাঁ বোন বল। তুই এক্ষুনি আমাদের বাড়ি আয়। কেন, কি হয়েছে? তুই আগে আয়, তারপর তোর সাথে সব বলছি। আচ্ছা ঠিক আছে। তুই যে এই ছেলেটার সাথে হ্যাপির বিয়ে ঠিক করিলি, কালকে ওই ছেলেটার সাথে হ্যাপির বিয়ে দেবো।